আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আলোচনা করব বাংলাদেশের স্বাধীনতার স্থীবিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মগত বংশোদ্ভূত পরিচয় বিষয়ে কিছু আলোচনা করব সংক্ষেপে। আজ থেকে 900 বছর আগে বিশ্ব যখন মানবতা ছিল না, পৃথিবীতে যখন কোনো আজ থেকে 900 বছর আগে যখন বিশ্বে মানবতার উপলব্ধি ছিল, পৃথিবীতে যখন কোনো মানবতা ছিল না, মানুষের মধ্যে মহান আল্লাহ পাক দয়াময় হয়ে 1078 সনে এই 17ই মার্চ 1078 সনের 17ই মার্চ মোতাবেক 470 হিজরি পয়লা রমজানে আল্লাহ একজন মহামানবকে পাঠিয়েছিলেন, আমরা যাকে পিরানি দস্তগীর, কুতুবে রাব্বানি, শেখ মোহাম্মদ মহিউদ্দিন, বড় পীর আব্দুল কাদের জিলানী। এই আব্দুল কাদের জিলানীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। তার সন্তান ছিল 49 জন, তার মধ্যে পুত্র সন্তান ছিল 27 জন এবং কন্যা সন্তান ছিল 22 জন। বড় পীর আব্দুল কাদের জিলানী এর 12তম সন্তানের নাম ছিল জিয়াউদ্দিন আবু বকর রহমতুল্লাহ। শেখ মোহাম্মদ জিয়াউদ্দিন আবু বকর রহমতুল্লাহ, যিনি 1134 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। 1134 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। শেখ মোহাম্মদ জিয়াউদ্দিন রহমতুল্লাহের 7তম ছেলের নাম ছিল শেখ মোহাম্মদ জহিরুদ্দিন। শেখ মোহাম্মদ জহিরুদ্দিনের ছেলের নাম ছিল শেখ মোহাম্মদ আবু দাহুদ। শেখ মোহাম্মদ আবু দাহুদের পুত্রের নাম ছিল শেখ মোহাম্মদ হাসান। শেখ মোহাম্মদ হাসানের ছেলের নাম ছিল শেখ মোহাম্মদ মনসুর। শেখ মোহাম্মদ মনসুরের 7তম ছেলের নাম ছিল শেখ মোহাম্মদ আব্দুল আউয়াল। শেখ মোহাম্মদ আব্দুল আউয়াল, যিনি 1428 খ্রিস্টাব্দে ইরাকের হাসানপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। আজ থেকে 555 বছর আগে শান্তির ধর্ম সুদূর ইসলাম প্রচারের করার জন্য মধ্যপ্রাচ্য থেকে আসে, যার আগমন ঘটে, যার নাম শেখ মোহাম্মদ বাইজিদ বুস্তামি। শেখ মোহাম্মদ বাইজিদ বুস্তামি আমাদের বাংলাদেশের চট্টগ্রামে স্থাপন করেন এবং বসবাস করেন 1463 খ্রিস্টাব্দে। শেখ মোহাম্মদ বাইজিদ বুস্তামির শিষ্য বলেন আর মুরিদান বলেন আর ঝাই বলেন, ঘনিষ্ঠ ব্যক্তি বলেন ঝাই বলেন, তার মধ্যে
সবচেয়ে উত্তম ও কাছের লোক ছিলেন শেখ মোহাম্মদ আউয়াল। শেখ মোহাম্মদ আউয়াল নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে আসেন এবং এখানে উনি স্থাপন করেন, বসবাস করেন, ইসলাম প্রচার করেন। শেখ মোহাম্মদ বাইজিদ বোস্তামির নির্দেশে ইসলাম প্রচার করার জন্য শেখ মোহাম্মদ আব্দুল আউয়ালের ছিল শেখ মোহাম্মদ আউয়ালের ছিল এক সন্তান। তার ছেলের নাম ছিল শেখ মোহাম্মদ জহিরুদ্দিন। শেখ মোহাম্মদ জহিরুদ্দিনের 3 পুত্র ছিল। শেখ জহিরুদ্দিনের জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল শেখ চান মোহাম্মদ টেকনি শেখ, উরুফে টেকনি শেখ নামে উনি পরিচিত ছিলেন। টেকনি শেখ ব্যবসায়ী কারণে এবং ইসলাম প্রচারের কারণে উনি খুলনা বাগেরহাটে যান এবং ইসলাম প্রচার করেন। টেকনি শেখের ছিল 3 পুত্র। মধ্যপুত্রের নাম ছিল শেখ মোহাম্মদ বোরহানউদ্দিন। শেখ মোহাম্মদ বোরহানউদ্দিন আজকে যারা আমরা এই আউলিয়া হিসাবে চিনি, উনি আজকে টঙ্গিপাড়ায় আছেন, তার রওজা হয়েছে। শেখ মোহাম্মদ বোরহানউদ্দিন আউলিয়া গোপালগঞ্জের জেলায় ডিমলায় বসবাস করেছিলেন এবং টঙ্গিপাড়ার গোপালগঞ্জ টঙ্গিপাড়ার ঐতিহ্যবাহী পরিবার কাজী পরিবারে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। শেখ মোহাম্মদ বোরহানউদ্দিনের ছিল 3 পুত্র। তার মধ্যপুত্রের নাম ছিল শেখ মোহাম্মদ আকরাম। শেখ মোহাম্মদ আকরামের পুত্রের নাম ছিল শেখ মোহাম্মদ আব্দুল হামিদ। শেখ মোহাম্মদ আব্দুল হামিদের পুত্রের নাম ছিল শেখ মোহাম্মদ লুৎফুর রহমান। শেখ মোহাম্মদ আব্দুল হামিদের 1 পুত্র ছিল। এই 1 পুত্রের নাম ছিল শেখ মোহাম্মদ লুৎফুর রহমান, যিনি হয়েছেন আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থীবিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা শেখ লুৎফুর রহমান। আর আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার স্থীবিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়েছেন সেই আউলিয়া বড় পীর হইতে আউলিয়া বংশধর একজন উত্তরসূরি এবং আমাদের এই দেশের মুসলিম নেতা, যিনি ছিলেন 14 পারা কোরআনে হাফেজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভাই ও বোনেরা, আজকে আমার দেশের ভাই ও বোনেরা, আপনারা শুনেন, বুঝেন কথাগুলো এবং এই ইতিহাস
কে স্বীকার করতে হবে, মানতে হবে, বুঝতে হবে, এটাই সঠিক। আল্লাহর অশেষ রহমতে 1078 সনের 17ই মার্চ তারিখে বড় পীর আব্দুল কাদের জিলানীকে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। আর গুনে গুনে 842 বছর পরে 1920 সনের 17ই মার্চ শেখ মোহাম্মদ লুৎফর রহমানের উরুসে মা সাহারা খাতুনের গর্ভ থেকে জন্মগ্রহণ করেন শেখ মোহাম্মদ মুজিবুর রহমান, যিনি হয়েছেন আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থিতিগত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা তার জন্মগত এবং বংশগত উত্তরসূরিদের বংশগত বিষয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা করতেছি। তাই আশা করি আমার দেশের মানুষ, আপনারা যারাই আছেন, বিশ্বের মানুষ যারা আছেন, সচেতন জনগণ যারা আছেন, তারা অবশ্যই এগুলো বিবেচনা করবেন এবং আসলে বঙ্গবন্ধু কে, কোথায় থেকে আসলো, তার বংশ পরিচয় কি, সেগুলো আমাদের বর্তমান প্রজন্মের অনেকেই জানে না। তাই এগুলো তাদেরকে জানাতে হবে এবং বুঝাতে হবে আসলে যে বঙ্গবন্ধু ওনারা পরিবার আসছিলেন, যারা বংশদূত এ পর্যন্ত, তারা সবাই ইসলাম প্রচারের জন্যই আসছিলেন, ইসলামিক আইন মোতাবেক দেশ পরিচালনা করার জন্যই তারা আসছিলেন। এটাই সত্য, এটাই বাস্তব। কারণ জামাত আর ইসলাম কখনোই এক হতে পারেও না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 24টি পাকিস্তানের স্বৈরা শাসকের বিরুদ্ধে লড়েছেন। বারবার তিনি পাকিস্তানের কারাগারে গিয়েছেন, 2 বার উনি ফাঁসির কাষ্ঠরিতেও গিয়েছেন এবং বারবার পাকিস্তানের কারাগারে গিয়েছেন। 1971 সালে এই বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছিল, বিজয় অর্জন করেছিল এবং সকল মুক্তিযুদ্ধের চেতনায় এবং 30 লক্ষ শহীদদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে এবং সকল ছাত্র জনতা, পুলিশ, আর্মি সহ সর্বস্তরের জনগণের আত্মত্যাগের বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1971 সালে এই দেশ স্বাধীন হয়েছিল, বিজয় অর্জন করেছিল। আজকে সেই আমাদের স্বাধীন বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষে স্বাধীন বাংলাদেশ। আজকে এখানে এই পর্যন্তই। আজকে এই আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মগত বংশদূত পরিচয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। এতে যদি এবং আমার এই কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এবং দেশ ও জাতির জন্য ভালো কিছু বলার সুযোগ দিবেন আমাকে। অবশ্যই আমার ভুলগুলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন, যাতে আমি পরবর্তীতে সংশোধন করে আপনাদের পাশে থাকতে পারি, কথা বলতে পারি। আজকে এখানে এই পর্যন্তই বলি শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,
জয় হোক সর্বস্তরের জনগণের। আবারও জিতবে এবার নৌকা ইনশাআল্লাহ। সারা বিশ্বে ইসলামিক আইন আবারও প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।